Article 21 sub-article 2 তে বলা আছে every person in the service of the republic has a duty to establish order and to serve the people. 24 ঘন্টা সরকার যে কোনো প্রয়োজনে আমাদের দায়িত্ব পালন করতে হবে। আমরা আমাদের লিমিটেশন গুলো খুব কিছু বলি, কিন্তু আমাদের এটা মনে করতে হবে আমাদের দেশের সক্ষমতার অবস্থান এবং আমাদের ডিসপোজাল অবস্থান বিবেচনা করতে হবে। আমি মনে করি আমরা সবাই যদি একটু proactive কাজ করি rather than reactive, I repeat, proactive rather than reactive, then we can achieve our goal. আমাদের যে আইনের কথাটা আমাদের সম্মানিত অধ্যাপক মহোদয় বলেছেন, প্রচলিত আইন, এটা আমি যেহেতু আইন ধারণা করি সেটা সমস্যা, এরকম সমস্যা নেই, কারণ ওই বিষয় সংক্রান্ত প্রচলিত আইনে যেগুলো অ্যাক্ট আছে it is indicating that আপনি যদি if you go back, look back, আমাদের সরকারি চাকরি আইন 2018 এটা যদি শুরু দেখেন যেটা আপনার কাছে চালু আছে সরকারি চাকরি, এখানে কিন্তু 6টা আইনকে বাতিল করা হয়েছে এবং ওই আইনটা যদি নিয়ে বসেন শুধু 18 আইন তার সাথে আপনাকে 12টা বই নিয়ে বসতে হবে, কারণ ওখানে এক এক জায়গায় বলে দিচ্ছি অমুক আইন প্রযোজ্য। সুতরাং আমরা টোটালটা না দেখে আমরা একটা হলিস্টিক অ্যাপ্রোচে না দেখে আমরা শুধু একটা আইন নিয়ে বিচার করলে আসলে আমাদের একটু ভুল হবে। এটার সাথে অনেকগুলো আইন জড়িত আছে, যেটা আমি এগুলো নিয়ে কাজ করি, আমি নিজে দীর্ঘদিন ম্যাজিস্ট্রেসি করছি, আমি এই বিষয়গুলো আমার জানি। সেজন্য আইনের রেফারেন্স খোঁজার থেকে আমাদেরকে কি করে প্রয়োগটা বাড়াতে হবে এবং যে জায়গাগুলোতে আমাদের অ্যাড্রেস করতে হবে সেটা পাল্টাতে হবে। এই আইন এমনি যখন আমাদের সম্মানিত অধ্যাপক যখন বলছিলেন তখন আমি খুব মনোযোগ দিয়ে শুনলাম। সহজ কথা হচ্ছে এখানে যতগুলো চ্যাপ্টার আছে কোনোখানে রোড সেফটি ফর স্পেসিফিক কমিউনিকেশন, এন্ড দ্যাট ইজ এনাফ যে আমাদের প্রয়োজন একটা রোড সেফটি আইন করা। এই বিকল্প নাই, এখানে কোনোখানে নাই। এখন কেন নাই ওটা খুঁজতে গেলে বড় বোঝা হয়ে যাবে, আমাদের বড় বোঝা হওয়ার দরকার নেই। সেই হিসেবে বিবেচনা করে মানবাধিকার অর্ডিন্যান্স 1993 সেটা 83 তে হয়েছে, এটার কার্যক্রম কিন্তু 2017 সাল পর্যন্ত চলছে, অথচ অর্ডিন্যান্স কিন্তু এতদিন চলার কথা না। এটারও আমার একটা আইন গেলাম। ফলে আমরা চাচ্ছি এই দেশটাকে, আমাদের দেশে আমাদের স্যার বলে শরীফ স্যার বললেন, আমি খুব এটা কিন্তু আমি নিজে খুব কষ্ট পাই যে আমাদের ডেমোক্রেটিক ডিভিডেন্টে আছি, আমাদের 2040 সাল পর্যন্ত এই 15 বছর আমাদের ইকোনমিকে টেক অফ করতে হবে। আমরা ইকোনমিকে টেক অফ করার জন্য আমরা প্রস্তুত করব। আমাদের 5 থেকে 30 বছর বয়সে 32% জড়ো হচ্ছে, যারা আমাদের ইকোনমিকে ধরে রাখতে পারে, আমাদের কান্ট্রিতে পৌঁছে দিতে পারে, এইটাই সব চলে যাচ্ছে। তাহলে আমাদের মতো বৃদ্ধরা তারা কি ইকোনমিকে সামনে দিকে নিয়ে যেতে পারবো? সুতরাং এই জেনারেশন থেকে আমাদের সর্বোচ্চ আউটপুট পেতে হলে আমাদের এই জায়গাটায় কাজ করার বিকল্প নেই। এখন আপনি বলতে চাচ্ছেন যে মালিক সমিতি শ্রমিক ফেডারেশন, আমি গতকাল থেকে মিটিং করেছি, সেখানে মালিক সমিতি এবং শ্রমিক ফেডারেশন সামনে আমি কথা বলছি। আমি বলছি যে একটা গাড়ি আইনত একটা ড্রাইভার সে 5 ঘন্টা এট এ টাইম চালাতে পারে, তারপরে টোটাল সে 8 ঘন্টা চালাতে পারে। আমি বলছি মালিক সমিতির সভাপতি, আমি বলছি আপনি বলেন তো আপনার ড্রাইভার কত ঘন্টা চলে? 14 ঘন্টা চলে। এতে লাভ কার হয়? আপনার হয়, শ্রমিকের হয়, আর বলি হয়ে আমাদের সাধারণ মানুষ। এই সত্যি কথাটা বলার হিম্মত আমাদের থাকতে হবে। সুতরাং এই জায়গাটায় আমাদের কাজ করার জায়গা আছে। স্ট্রিক্ট মেইনটেনেন্স অফ দি এক্সিস্টিং ল, আমাদের যে ল এখন যা আছে আর যেগুলো যে পরিবর্তন আনতে হবে সেটা আনবো, কিন্তু এই লটাকে ইমপ্লিমেন্টেশন আমাদের 100% করতে হবে। এবং এটার জন্য আমি দেখি সবখানে কথা উঠলে বিআরটি ইজ রেগুলেটরি বডি এবং টু সাম এক্সটেন্ট কোনো জায়গায় তারা কিছু সার্ভিস প্রোভাইড করে, বাট এইটা পুরোটা ইমপ্লিমেন্টিং অথরিটি অন্যরা। আমি কাউকে মেনশন করে বলতে চাই ইমপ্লিমেন্টিং অথরিটি সবাই। সুতরাং আমাদের যেটা করতে হবে, উই নিড টু হ্যাভ অ্যান ইন্টিগ্রেটেড এফোর্ট। এখানে পুলিশের একটা বড় ভূমিকা রয়েছে। এখন পুলিশের সক্ষমতা অনুযায়ী আমাদের যে হিউজ পপুলেশন সেটাকেও কাভার করা সম্ভব হচ্ছে না, সুতরাং ওনাদেরও যে লিমিটেশনটা আমাদের দেখতে হবে। পাশাপাশি আমাদের যারা এটার সাথে স্টেক হোল্ডার আছে, লাইক মালিক সমিতি, শ্রমিক ফেডারেশন, সবচেয়ে বেশি ওই যে নাগরিকের কথা বললাম, সাধারণ জনগণ। এই সাধারণ জনগণ এইটা আপনি টেসলা বা কি বলে এয়ার ইঞ্জিন চালিত গাড়ি আপনি চলতে পারেন। উনি আপনি যেটা বললেন যে আমাদের আইনে যেটা আছে মোটরযানে কিন্তু ওগুলো ওই সংখ্যাতে পড়ে না, কিন্তু আমার সংখ্যাতে মোটরযানে যা যা পড়ে তার বাইরে যাই থাকবে সেটি আমার অবৈধ। অথবা যেহেতু আমরা আইন দ্বারা পরিচালিত, এটা সহজ একটা হিসাব যে আমার আইনে মোটরযানের যে সংখ্যাটা দেওয়া আছে ওই
আইনের বাইরে যেগুলো চলবে সেগুলোই আমার জন্য বৈধ না। এর বাইরে বৈধ করতে হলে আপনাকে প্যারালাল একটা আইন নিয়ে এসে রিপ্লেস করতে হবে। আদারওয়াইজ আমাদের মনে করতে হবে এই গাড়ি ছাড়া অন্য যে কোনো গাড়ি চলবে সেই গাড়িগুলো অবশ্যই আমাকে করতে হবে। এখন ব্যাপার হচ্ছে এই জায়গাগুলো ধরার জন্য আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে। প্রথম হচ্ছে পাবলিক অ্যাওয়ারনেস, এইটা মাস্ট। এটা যদি না করে এবং সেটা আমাদের মানুষকে একটা বড় রূপ প্লে করতে পারে, শ্রমিকদের এসে গ্রহণ করবে, শুধু লিফলেট দিয়ে কাজ হবে না। আপনারা ওপেন স্ক্রিনে দেখা যাবে কোনটা কি কাজ, মানুষকে অ্যাওয়ার করতে হবে। আপনি দেখেন ঢাকা শহরে যতগুলো, আমি নিজের জায়গায় বলি, আমি সচিব কোয়ার্টার থাকি, আমি রাস্তা বানাতে পারি না, বিকজ এখানে কেউ মানে না, রাস্তা বানানো কেউ মানে না, 15 মিনিট দাঁড়িয়ে থেকে ব্যাক করতে হয়। কারণ এই যে ফুট ওভারব্রিজ করে দেবেন, একটা লোক ফুট ওভারব্রিজের যায় না, এগুলো কি আপনি আইন দিয়ে বুঝাতে পারবেন? এগুলো দিয়ে আপনি কি বাধ্য করতে পারবেন? আমি মনে করি এই জায়গাগুলো আমাদের কাজ করা দরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন এখন, সেটা হচ্ছে যে কুইক রেসপন্স সিস্টেম। এইটা খুবই দরকার। আমি ওয়ার্স ভিকটিম, আমি অ্যাজ এ চেয়ারম্যান আই এম ওয়ার্স ভিকটিম। 23 সেপ্টেম্বর আমার নিজের মেয়ের জামাই 300 ফিট অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এখনো তিনি আছেন এবং ভিতরে একটা অপারেশন হয়েছে, ভিতরে একটা সেকেন্ড অপারেশন হয়েছে। এখনো হাঁটতে পারে না। এই যে ট্যালেন্টেড ইঞ্জিনিয়ার,